ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনীর ২৮ কিলোমিটারের ৩৫টি বৈধ অবৈধ রেল ক্রসিং দিয়ে অবাধে চলাফেরা করছে যানবাহন ও সাধারণ মানুষ। ফেনী শহরের গোরান কোয়ার্টার রেল ক্রসিং এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, এই যে বলছে ৩৫টি বৈধ অবৈধ রেল ক্রসিং, এখানে আসলে অনিয়মটা কোথায়, কি বিষয়ে সবাই বলছেন সেই বিষয়টি জানাবেন আমাদের। তানি আসলে ঢাকা চট্টগ্রাম যে রেলপথ, সেই রেলপথের যে ২৮ কিলোমিটার, এই ২৮ কিলোমিটারের মধ্যে প্রায় ৩৫টি রেল ক্রসিং রয়েছে, যার মধ্যে আপনার ১২টি হচ্ছে অবৈধ এবং ২৩টির বৈধতা রয়েছে। এবং যে ১২টি অবৈধ রেল ক্রসিং রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানকার কর্তৃপক্ষ কিন্তু বন্ধ করে দেয়, কিন্তু এরপরেও কিন্তু আসলে এই যে অবৈধ রেল ক্রসিংগুলো সেগুলো কিন্তু আবার যারা এই পথে যাতায়াত করে তারা কিন্তু আসলে সেগুলো খুলে ফেলেন এবং তারা নিজেরা আবার এগুলো ব্যবহার করেন। এটা অনিয়মের যে বিষয়টি হচ্ছে, আমি যদি বলি, এটি হচ্ছে ২০২৪ সাল যদি আমরা হিসেব করি, সেই ২০২৪ সালে এই যে ৩৫টি রেল ক্রসিং রয়েছে, সেই রেল ক্রসিংগুলোর মধ্যে যে সকল অবৈধ রেল ক্রসিংগুলো রয়েছে, সেই অবৈধ রেল ক্রসিংগুলোতে প্রায় ২২ জনের মতো ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত আমরা দেখেছি। এবং এই রেল ক্রসিংগুলো ঘিরেই কিন্তু আসলে দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে এবং কিন্তু দুর্ঘটনা ঘটছে, যে কারণে আসলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা এই সকল রেল ক্রসিংগুলো পার হন, তারা বলছেন যে আসলে এই রেল ক্রসিংগুলোকে আসলে বৈধ করে দেয়া এবং এগুলোতে যেন গেটম্যান দেয়া হয়, যাতে করে যখন ট্রেন আসবে যাবে তখন আসলে যখন গেট রাখা হয়, যাতে করে আসলে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্যই কিন্তু আসলে এখানকার স্থানীয়রা কিন্তু বারবারই বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি আসলে গোডাউন কোয়ার্টার এলাকায়। এখানে আসলে প্রতিনিয়ত এটি একটি খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এখানে আমি যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি, এই ক্রসিং হয়েই কিন্তু আসলে আপনার ফেনীর যে জেনারেল হাসপাতাল রয়েছে এবং দুটি উপজেলায় কিন্তু ক্রসিংটি পার হয়ে যেতে হয়, যে কারণে প্রতিনিয়তই কিন্তু আসলে এখানে দুর্ঘটনা ঘটছে, যে কারণে এখানকার স্থানীয়রা বারবারই দাবি করছেন যে এই রেল ক্রসিংটিকে অন্তত যেন এখানে এটি রেলওয়ে ওভারপাস অথবা এটি ফ্লাইওভার যদি করা হয়, সেক্ষেত্রে এখানে আসলে মানুষের যাতায়াতের সুবিধা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।